সারাদিনে আধা ঘন্টা সময়ও পেতাম সংসারের কাজকাম শেষ করে বা অন্যান্য কাজটা শেষ করে, তাহলে আমি সেই আধা ঘন্টা সময় আমার ইউটিউবের আপলোড করতেই আধা ঘন্টার বেশি সময় লেগে যেত। তো এখন আমার কাছে ঘন্টার পর ঘন্টা সময় আছে। আমি সারাদিনই আজাইরা থাকি, কিন্তু তারপরও এখন আর আমার ভালো লাগে না। মানে এতটাই বিরক্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। এখন আমার কাছে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমি ভিডিও করি, ভিডিও রেগুলার দিই না। তো ভিডিও রেগুলার না দিতে দিতে আমার চ্যানেলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, তোমরা যারা আমাকে মিস করো, আমার আমার ভিডিও রেগুলার চাও, এটা লিখে কমেন্টস করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের জন্যই আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এই ভিডিওগুলো বেশ অনেক দিন আগেরই করা ছিল। তো মাঝখান দিয়ে তো আমরা পরিবারের সবাই অনেক বেশি অসুস্থ ছিলাম। তোমাদের ভাইয়ার প্রথমে জল বসন্ত উঠেছিল, তারপর তার থেকে আমারও হয়েছিল। এখন তো আর নিজের মুখের মধ্যে যে কতগুলা দাগ পড়ে গেছে, দেখলে খুব কষ্ট হয়। তো এই তো যখন আমরা অসুস্থ ছিলাম তখন কোনো খাবার খেতে পারতাম না, ভাত খেতে পারতাম না। তো তখন এইগুলা হলে নাকি মিষ্টি এনে খাওয়াতে হয়। তো আমার শাশুড়ি মা বলছিল আর কি। তো আমাদের বিছানাতে গরমের দিনে শোয়ার জন্য বিছানাতে যেই ওয়াল ক্লথগুলো থাকে ওইগুলা, আর টেবিলে বিছানোর জন্য, খাবারের টেবিলে বিছানোর জন্য এই দুইটা ওয়াল ক্লথ আনা হয়েছিল আর কি জমা। কিন্তু কোনো ভিডিওর আমি একটার আগা খুঁজে পেলে আর একটার মাথা খুঁজে পাচ্ছি না। তো এরকম অবস্থা। তো দেখা গেছে কি কতটুকু করে ভিডিও করে রেখেছি, কিন্তু সেটা যে করব সেটা আর আমি খুঁজে পাচ্ছি না। একটা সারা দিনের ভিডিওটা করার পর সেটাই তো তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করি। তো দেখা গেছে যে একটা সারা দিনের একটু কাজ আমি করে রেখেছি, আর বাকি কিছুই করিনি। তো সময়ের ব্যবধানে কত কিছু হয়ে গেল। রমজান মাস চলে গেল, তারপর ঈদ চলে গেল। ঈদের পর বেড়াতে যাওয়া, সালামি নেওয়া, নতুন পোশাক পরা, মেহমান বাড়িতে আসা, আর তারপর কি মেহমান চলে যাওয়া, তারপর নিজেরাও বেরিয়ে চলে আসা, আর তারপর আবার আগের সেই রুটিনে ফিরে আসা, নিজেদের ব্যস্ত জীবনে ফিরে আসা। তো এই তো আমি ঘরেই নিজের হাতে দই পেতেছিলাম। তো আমাদের সব ঘরে বেশিরভাগ আমরা নিজেরাই দই পেতে খাই। বাজারের মিষ্টির দোকানের কিনা দইয়ের চাইতে আমাদের কাছে মনে হয় আমাদের নিজের হাতে বানানো দই বেশি মজা লাগে। তো এখানে আমি রান্না করছিলাম। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম, যদিও বা আমি কোনো মাছই খেতে পারছিলাম না তখন। তো এই জন্য চিংড়ি মাছ আনছিল। তো হাফ কেজি চিংড়ি মাছ আনা হয়েছিল। তো সেখান থেকে এর আগে 2 দিন রান্না করছি, এখন আবার আজকে রান্না করতেছি। আসলে আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না, আর চাইলেও নিজের মনের মতন সব কিছু কিন্তু রান্নাও করা যায় না, খাওয়াও যায় না, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। তো এই তো এক পাশে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে চুলাতে মাছগুলো ভেজে নিয়ে তারপর কুমড়া ভেজে নিতেছি। আর এই যে বিকেল হয়ে গিয়েছে, তো রান্না করতে করতে একদম মিষ্টি কুমড়াগুলো ভাজা ভাজা করে নিছি। তো ভাজা ভাজা করে নামিয়ে নিব মিষ্টি কুমড়ার তরকারি ভাজাটা, আর তারপর মিষ্টি কুমড়া তরকারিটি বসিয়ে দেব। তো মিষ্টি কুমড়াটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া, তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর তারপর এই তো শুকনো মরিচের গুঁড়া, হলুদ এগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো মিষ্টি কুমড়ার তরকারি আমরা বেশিরভাগ এইভাবেই রান্না করি। তো মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছটা খুব ভালো যায়, ইলিশ মাছও যায়। তো হ্যাঁ, সবসময় তো আর ইলিশ মাছ খাওয়া যায় না, চিংড়ি মাছই খেতে পারি না। তো যেই আধা কেজি চিংড়ি মাছ একবেলায় খাওয়ার কথা আর কি, সেটা মাথা পিছে গনে গনে তরকারি রান্না করতে হয়। তো দেখা যায় তো যে কোনো মাছ আনলে চিন্তা করতে হয় 2 মাস নিতে হবে, 1 মাস নিতে হবে, বা এত পথ প্রতিটা মধ্যবিত্ত পরিবারেরই গল্প। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার কবে ভিডিও দিব জানি না।